জামালপুর বকশীগঞ্জ উপজেলায় চলতি ইরিবোরো মৌসুমে ধানের আশানুরূপ বাম্পার ফলন দেখা দিয়েছে। ফসলি মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। ধানের শীষ দেখে কৃষকের মুখে হাসির ঝিলিক। কৃষকের কাঙ্ক্ষিত চাষাবাদে স্বপ্নের ক্ষেতে কাঙ্ক্ষিত ফসল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরজমিনে উপজেলার ৭টি ইউনিয়নে ফসলের মাঠে দেখা গেছে দিগন্তজোড়া মাঠ সেজেছে সবুজ ও হলুদ সমারোহে। ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে গ্রামীণ জনপদের ফসলি মাঠ। ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময় মতো সার, সেচ ও কীটনাশক প্রয়োগে আবাদ হয়েছে বেশ ভালো। সব মিলিয়ে এখন শুধু অপেক্ষা নিরাপদ ফসল ঘরে তোলা। ধান ফলন হয়েছে, যদি আবহাওয়া ভালো থাকে কেটে মেরে প্রতি বিঘাতে 40 থেকে 45 মণ ধান পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন এবং প্রতি বিঘা জমিতে অন্তত 40 থেকে 45 মণ ধান উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলার কৃষকরা। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে পুরোদমে শুরু হবে ধান কাটা। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, এই মৌসুমে ইরিবোরো চাষাবাদ হয়েছে 13,420 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে। বকশীগঞ্জ উপজেলায় গত বছর এই উপজেলায় 13,350 হেক্টর জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়, যা এবছর আমাদের বকশীগঞ্জ উপজেলায় 13,420 হেক্টর জায়গায় বোরো আবাদ হয়। কিছুটা বোরো আবাদ বেড়ে যায়। আর এই বোরো আবাদ বৃদ্ধির কারণে একটা কারণ আছে, যেটা হলো যে প্রমোদন কর্মসূচিতে আমরা বিভিন্ন উন্নত জাত, উন্নত প্রযুক্তির যে জাতগুলো আছে সেগুলো আমরা বিনামূল্যে কৃষকদের মাঝখানে সার সহ তাদেরকে প্রদান করি। তাছাড়া আমাদের যে নতুন বি এবং বিনা কর্তৃক যে নতুন জাতগুলো আবিষ্কার হয়েছে, বিধান 25, বিধান 88 এবং বিধান 89, 92 এবং বঙ্গবন্ধু ধান 100, এই জাতগুলো কৃষক আয়ত্ত করতেছে এবং অ্যাডপশনের মাধ্যমে তারা এই চাষাবাদের মাধ্যমে তারা নতুন জাতের সম্প্রসারণ বৃদ্ধির ফলে বকশীগঞ্জে এই বছর ইনশাআল্লাহ বড় বাম্পার ফলন হবে, আমি আশা ব্যক্ত করতেছি।